আমি বিয়ে করেছি আমার থেকে 4 বছরের বড় একজন নারীকে। আমি যাকে বিয়ে করেছিলাম তার সাথে আমার সম্পর্ক ছিল মাত্র 7 মাসের। আমার স্ত্রীর আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেই বিয়েটি আর টিকেনি। আমার সম্পর্কের কথা যখন আমার বন্ধুবান্ধব আর আমার পরিবারের লোকজনেরা জানে, সবাই আমাকে বাধা দিয়েছিল এই সম্পর্কে না জড়ানোর জন্য। আমার থেকে বড় একজন নারীকে বিয়ে করব, এটা আমার পরিবার কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু তাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম। একটা সময় বন্ধু বান্ধব পরিবারের কথা শুনে আমারও এরকম মনে হয়েছিল যে আমি তাকে ছেড়েই দিই, তাকে বিয়ে করা আমার ঠিক হবে না। তারপরেও আমি তাকে বিয়েটা করেই ফেলি কাজী অফিসে। 3 বছর চলে আমাদের সংসারের, বিন্দু পরিমাণ অশান্তি নেই। দুজনের চাওয়া পাওয়া শুধু দুজনকে ঘিরেই। আমরা দুজনকে নিয়েই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি। আমার স্ত্রী এখন গর্ভবতী। আমরা দ্রুত মা বাবা হব। বিয়ের পর আমার পরিবার থেকে আমি মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী কখনোই আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে দেয়নি। যখন আমি ছুটি পেতাম তখন আমার স্ত্রী জোর করে আমাকে আমার মা বাবার কাছে পাঠাতো, বলতো তুমি ওইখান থেকে গিয়ে ঘুরে এসো, তাহলে তোমার ভালো লাগবে। আমি যদিও চাইতাম ছুটির দিনগুলো আমার স্ত্রীকে সময় দেওয়ার জন্য, তাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমার স্ত্রী ছুটির দিনগুলোতে জোর করে আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। সব কিছুই এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। সব কিছুতেই অবদান হচ্ছে আমার স্ত্রীর। সে গর্ভবতী। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি তাকে ভালো রাখার, তাকে সময় দেওয়ার। কোথাও গেলে, আমি কাজে গেলেও যত দ্রুত সম্ভব বাসায় আসার চেষ্টা করি। মানুষটা অসুস্থ, এখন বারবার মুড সুইং হয়, যে কারণে সে রাগ করে, আমার সাথে অভিমান করে। আমি ব্যাপারটা এনজয় করি। রাত গভীর হয় কিন্তু আমার ঘুম আসে না। আমার স্ত্রীর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি। আমার অনেক ভালো লাগে তার দিকে তাকিয়ে থাকতে। যখন তার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙলে সে আমাকে ডাকবে না, এটা আমি খুব ভালো করেই জানি। এই কারণে একা একা বসে থাকি আমি। যদি সে ঘুম ভেঙে একা একা মন খারাপ করে বসে থাকে, আর এটা আমার কখনোই ভালো লাগবে না। আমার স্ত্রীর সাথে কখনোই আমার ঝগড়া হয় না, কারণ যেখানে আমার অপরাধ থাকে না সেখানে আমি নিজেই আমার অপরাধ স্বীকার করি, যেন সে ক্ষেপে না যায়। মাঝে মাঝে সে আমাকে জোর করেই ঝগড়া করায়। সে আমাকে বলে, আপনি কখনোই আমার সাথে ঝগড়া করেন না কেন? একটা দোষ আপনি করেননি, তারপরেও আপনি দোষী হন, আপনি স্বীকার করেন যে আপনিই করেছেন। আমিও তার সাথে সাথে তাল দেই। ভালোই লাগে সংসার জীবন। সংসার জীবন আসলেই সুন্দর। ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সারা জীবন একসাথে থাকতে পারি। আমি যেন সারা জীবন আমার স্ত্রীর হয়েই থাকতে পারি, এই একজন মানুষ নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারি। ভালোবাসা যেখানে অন্ধ, সেখানে বয়সের ব্যবধান আর কিসের? বয়স কি আর বাধা? মানে আমি কখনোই মানুষের কথা কানে নিইনি। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা ছিল একটা ভাইয়ার বাস্তব জীবন গল্প। যদি আপনারও কোনো জীবন গল্প থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন।